তো বন্ধুরা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে 764 জনের একটি বিশাল বড় সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল একটি সার্কুলার। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি। তো এই সার্কুলারটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকে আমি একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছি। তো আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, কত টাকার প্রয়োজন পড়বে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি থাকা লাগবে। আমি সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সেট করে রাখবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নতুন সার্কুলার প্রকাশ করা হবে সাথে সাথে তার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যে নতুন সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান। এখানে কিন্তু 764 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন। তো এখানে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 26/1/2025 তারিখ থেকে। যদি আপনার বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছর হয় তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমান পাস থাকলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এসএসসি পাশের জিপিএ সর্বনিম্ন 3 পয়েন্ট থেকে আপনারা আবেদনটি করতে পারবেন। তো শারীরিক যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন ন্যূনতম 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম 32 ইঞ্চি থাকতে হবে। তো বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে বেতন গ্রেড হিসেবে দেখতে পাচ্ছেন অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন 15,500 টাকা থেকে বিভিন্ন ভাতা দিয়ে আপনারা 16,600 টাকা বেতন পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আবেদনের শর্তাবলী দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং আবেদনটি করে নিতে পারেন। এবং এই ওয়েবসাইটটিতে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। আমি এই ওয়েবসাইটটির লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা থেকে আপনারা কোন কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনাদের পরীক্ষাগুলো হবে সেটির একটি তালিকা দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে বুঝে আবেদনটি করে নিতে পারবেন এবং পরীক্ষাটি দিতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এই ধরনের একটি ফর্ম থাকবে, আপনারা এখানে সকল ডাটাগুলো পূর্ণ করে আপনারা আবেদনটি করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা দেওয়ার সময় কিছু নির্দেশাবলী আপনাকে মেনে চলতে হবে। তো পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্রটি সাথে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। উত্তরপত্র পূরণের জন্য বল পেন ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, এখানে আরো কিছু নির্দেশাবলী আছে, আপনারা এখান থেকে দেখে নিয়ে আবেদনটি করতে পারেন। তো বন্ধুরা, এই সার্কুলারটি সম্পর্কে যদি আরো বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।